প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবা ও প্রশাসনিক দক্ষতার ২৫ বছর পূর্তি এবং ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পরিকল্পিত মাসব্যাপী সেবা ও সমর্পণ কেন্দ্রিক সেবা সংকল্প অভিযান বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রদেশ বিজেপি দলের উদ্যোগে আগরতলা স্টেট গেস্ট হাউসে আয়োজিত এই প্রস্তুতিমূলক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায় এবং রাজ্য সরকারের একাধিক মন্ত্রী ও বিধায়কবৃন্দ। বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর সুদীর্ঘ ২৫ বছরের নিষ্ঠাপূর্ণ জনসেবা ও দেশ গঠনে তার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এই বিশেষ সময়কালকে সামনে রেখে আগামী ১ মাস ধরে রাজ্য জুড়ে নানা সামাজিক, রাজনৈতিক ও সেবামূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সবার সমস্ত উপস্থিত মন্ত্রী, বিধায়ক এবং দলীয় আধিকারিকরা আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রাজ্য জুড়ে পালিত হতে যাওয়া বিভিন্ন সেবামূলক কাজ ও সামাজিক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মোদীজির সুশাসনের আদর্শ ও দর্শনে অনুপ্রাণিত হয়ে রাজ্য বিজেপি এই অভিযানকে ত্রিপুরা জুড়ে এক জনমুখী উৎসবে রূপ দিতে একসাথে কাজ করার সংকল্প গ্রহণ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মাননীয় প্রধানমন্ত্রী 17 সেপ্টেম্বর ওনার জন্মদিন। প্রতি বছর আমরা সেবা পক্ষকাল হিসেবে আমরা সেটাকে পালন করি। তো এখানে সরকার তরফ থেকে এবং সরকার এবং আমাদের পার্টি যৌথ উদ্যোগে আমরা কিছু বিভিন্ন বিষয়ে আমরা কীভাবে এটাকে পালন করব সেই বিষয়ে আজকে এখানে আলোচনা। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে এবং মুদ্রা কথা হচ্ছে জনসাধারণ যারা আছেন তাদেরকে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি আপনি জানেন যে উনি যেভাবে জন্মদিন যেভাবে পালন করার কথা একটু আলাদাভাবে অন্যভাবে কিন্তু জন্মদিন পালন হয়। মুখ্যমন্ত্রী বাড়িতে আপনাদের যে একটা প্রি পার্লামেন্টারি একটা মিটিং হয় সেই মিটিংয়ে আসবেন না, তাদের নিজস্ব কর্মসূচি রয়েছে, এটা কি জোটে মানে ফাটল তৈরি হয়ে গেছে? দেখুন, আমরা তো আপনারা সকলে জানেন ন্যাশনাল পার্টি, আমাদের সিদ্ধান্তগুলো দিল্লি থেকে নেওয়া হয়। দিল্লি লিডারশিপ এই বিষয়ে কথা বলছে এবং সময় মতো আপনারাও জানতে পারবেন। এখানে জোটের ফাটল টাটলের কোনো বিষয় নেই, যেটা হবে এটা আগামী দিনে আমরা বুঝতে পারবেন এবং দিল্লি যে সিদ্ধান্ত নেবে